তারা কি দেশের জন্য খেলে নাকি নিজের জন্য খেলে? ভাই কার কথা বলতেছি সেটাই তো জানতে চাচ্ছেন। বলতেছি বাংলাদেশের মায়ের দোয়া ক্রিকেট টিমের কথা। তারা নিজের তারা দেশের জন্য খেলে না, তারা নিজের জন্য খেলতে যায়। তারা দেশের মান ইজ্জত সব নষ্ট করে দিচ্ছে। কারণ এইভাবে কি ম্যাচ হারা যায়? এইটা কোন ধরনের ভাই ক্রিকেট ইতিহাসে এরকম জিনিস আমি আমার লাইফে দেখি নাই। আমি যে যেতে যেতে খেলা যাবো, আমার যে ছোটো একটা লাইফ, এই লাইফে যেতে বছর যে আমি খেলা দেখতেছি, এত বছর এমন কোনো কাহিনী দেখি নাই 100 রানে 1 উইকেট, বাকি 5 রানে 7 উইকেট। এটা কীভাবে সম্ভব ভাই? এক একটা ব্যাটসম্যানের কী এক অবস্থা, যে গত 12-13 ইনিংসে কোনো রান পাইতেছেন, তাকেও মিডল অর্ডার ওপেনিং থেকে মিডল অর্ডার খেলাতে হবে। যে যারা কনসিস্টেন্টলি আপনার প্রিমিয়ার লিগে ভালো খেলতেছে, ডিভিশনে ভালো খেলতেছে, তাদেরকে চান্স না দিয়ে যে কন্টিনিউ খেলার ভিতরে আছে বাট কোনো পারফর্ম নেই, তাকে খেলাতে হবে। এটা ভাই কোন ধরনের নির্বাচনের দিক তা আমরা জানি না। তবে এইভাবে হারটা আমরা কেউ মানতে পারলাম না। এত সুন্দর করে এই ইনিংসটা শুরু করছে তানজিদ তামিম, তার সাথে শুরুতে সঙ্গী ছিল ফারহান হোসেন ইমন, এরপরে নাজমুল হোসেন শান্ত। যাক, নাজমুল হোসেন শান্ত রান আউট হয়েছে, দুঃখ নাই। ডাবল ডিজিট নিতে গিয়ে তানজিদ হাসান তামিম খুব সুন্দর একটা শট করে যে ক্যাচটা নিয়েছে, বিলিয়ন একটা ক্যাচ নিয়েছে, খুব সুন্দর একটা ক্যাচ। অনেক করে সে ক্যাচটা নিতে হয়েছে। তার আউটটা কোনো ছিল না, 2টা উইকেট গেছে, ঠিক আছে মানলাম। 103 উইকেট, 100 রানে 3 উইকেট আসলো। বাকি 3 উইকেট 4 উইকেট কীভাবে গেল? 5 উইকেট, 5 রানের ভিতরে আরও 4টা। এটা কি ভাই? এটা একটা খেলা ভাই। যারা ঠিকমতো এখনও নিজের ডেলিভারিগুলো ক্লিয়ার করতে পারতেছে না, তারা খেলতে যাচ্ছে, তারা 100 মার্ক দিলেই তাদেরকে নিয়ে আপনারা আয়োজন কত ধরনের কথা ব্যবহার করতেছেন, কিন্তু তারা কি করতেছে সেটা কিন্তু আপনারা দেখতেছেন না। আরে ভাই, বাংলাদেশ ক্রিকেট টিমের এই হাল তো কখনো ছিল না। কী এক অবস্থা, তারা কি শুরু করছে? নির্বাচকদের সাংবাদিকদের প্রশ্ন করে, আপনারা কেন এই ফিল্ডারটাকে নিচ্ছেন? এই ফিল্ডারটা টিটির অধিনায়ক, তাকে খেলানোর ভিতরে রাখতে চাচ্ছি আমরা। সে পারফর্ম না করবে, আপনি তাকে খেলানোর ভিতরে রাখবেন। এটা তো মা উমরের আবদার পাইছেন আপনি। আপনার কাজ হচ্ছে এটা না, আপনার কাজ হচ্ছে যে ভালো খেলবে তাকে আপনি সাজেস্ট করা, যে খারাপ খেলে তাকে আপনি দলের বাইরে রাখা। এটা কিসের ভিতরে পড়ে? আপনারা বাংলাদেশের মান ইজ্জত নিয়ে টানাটানি শুরু করছেন অলরেডি। গত 19 বছরে 20 বছরে যেই র্যাঙ্কিংয়ে বাংলাদেশ কখনো যায় নাই, আজকে সেই র্যাঙ্কিংয়ে আছে 10 নম্বরে। টি-20তে, ওয়ানডেতে, টেস্টে তো টেস্টের কথা তো বাদই দিলাম। ওয়ান ওয়ানডেতে বাংলাদেশ সবসময় ভালো পারফর্ম করে, আর সে ওয়ানডেতে বাংলাদেশ এই নাজেহাল অবস্থা। এটা কেন ভাই? এটা আপনারা কী চাইতেছেন আপনারা নিজেও জানেন না। একটা ফিলারগুলা আপনারা দেখেন ভাই, একটা ফিলার খারাপ করতেছে তো কয়েকটা সিরিজ যাবো, তাকে কেন আপনারা খেলাতে হবে? যারা পারফর্ম করতেছে প্রিমিয়ার লিগে তাদেরকে খেলান। বিজয় একটা আপনার পারফর্ম করছে সব সময় ওডিআই টি-20তে, আপনি তাকে টেস্টে নিয়ে খেলাই দিচ্ছেন। মাহিদুল ইসলাম অঙ্কন, সে লিটন দাসের যে খেলেছেন সে ওখানেই খেলতেছে, কিন্তু তার পারফর্ম ভালো, তাকে না নিয়ে আপনি লিটন দাসে নিতেছেন। এদিকটা নুরুল হাসান সোহান কন্টিনিউয়াসলি সব সময় সে ভালো খেলে যাচ্ছে প্রিমিয়ার লিগে, তাকে আপনারা কেন চোখে দেখেন না? যে খারাপ খেলতেছে, যার ফর্ম নাই, তাকে আপনারা খেলাবেন। সাধারণ মানুষগুলোরা কত আপনারা এমন ইমোশন নিয়ে খেলবেন? মানুষ খেলা দেখে, খেলা নিয়ে মানুষের আবেগগুলো থাকে। সাধারণ পাবলিক হয়ে দেখেন, তারপর আপনার মনে কষ্ট বুঝেন। আর কিছু বলার নেই ভাই, আর কিছু বলার নেই। এইভাবে ম্যাচ হারা যায় না, এইভাবে ম্যাচ হারা যায়, কিন্তু এইভাবে 100 রানে 1 উইকেট, বাকি 5 রানে 7 উইকেট। বিশাল লজ্জার হাত থেকে জাকির আলী অনেক আমাদেরকে বাঁচাইছে, বিশাল লজ্জার হাত থেকে। সে যদি লাস্টে 50 রান করতো, ওরা দুটো না খেললা, তো বাংলাদেশ প্রায় 160-70 রানের মতো নিচে হারতো। সেখানে এখন 80 রানে বা 75 রানে হারছে বাংলাদেশ। এটা
এটা আপনারা যা করতেছেন ভাই, আপনারা নির্বাচকটা মূলত নির্বাচনের দায় এটা। আর আমি কোনো ওদেরকে দায়ী নেই, নির্বাচকদের দায়ী, যারা ফিল্টার সিলেক্ট করে তাদের দায়ী এটা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।